আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতারা, তোমাদের পরবর্তী গন্তব্য কোথায়? এবার বুঝে গেছেন ওনারা যে ফেরেশতা, এই জন্য বলছেন আইয়ুহাল মুরসালুন, হে প্রেরিত রবের পক্ষ থেকে আপনাদের পরবর্তী গন্তব্যটা কোথায়? ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন। তারা বললেন, আমাদেরকে প্রেরণ করা হয়েছে একটা পাপিষ্ঠ মুজরিমিন কওমের কাছে। কারা এরা? কওমে লূত। সাদম উপত্যকার অধিবাসী এই কওমে মুজরিমিনের বিরুদ্ধে আমাদেরকে পাঠানো হয়েছে। লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন, যেন আমরা নিক্ষেপ করতে পারি মাটি থেকে তৈরি পাথর খণ্ড। পাথর আবার মাটির থেকে প্রস্তুত, মানে মাটির থেকে পাথরের মতো হিজারা, পাথর খণ্ড। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা লিল মুসরিফিন, ওই সীমালঙ্ঘনকারীদের আপনার রবের পক্ষ থেকে নির্দিষ্ট করা, চিহ্নিত করা। মানে এখানে দুটা চিহ্নিত, একটা চিহ্নিত হলো কার কার উপরে মারা হবে, এগুলো আল্লাহ পক্ষ থেকে চিহ্নিত করা। আবার কাকে কোন পাথর মারতে হবে, ওই পাথরও আল্লাহ পক্ষ থেকে চিহ্নিত করা। পাথরের মধ্যে নাম লেখা আছে কার উপরে কোনটা মারতে হবে। এই জন্য বলছেন মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে চিহ্নিত করা, লিল মুসরিফিন, ওই সীমালঙ্ঘনকারীদের। ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন, আর আমি সেখান থেকে মুমিনদেরকে আগে ভাগে বের করে নিলাম। মানে লূত আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমানদার, তাদেরকে ওই জনপদ থেকে আল্লাহ পাক আগেই বের করে নিয়েছে। ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন, এরপরে ওই জনপদে একজন মুসলিমের বাড়ি ঘর আর পাওয়া যায় নাই, মুসলিমেরা তো আগেই বের হয়ে গেছেন। ওয়া তারাকনা ফিহা আয়াতাল লিল্লাযিনা ইয়াখাফুনাল আযাবাল আলীম, এর ভিতরে আমি নিদর্শন রেখে দিলাম যেই মানুষগুলো আযাবে আলীমকে ভয় করবে তাদের জন্য। ওয়া ফি মূসা ইয আরসালনাহু ইলা ফিরআউনা বিসুলতানিম মুবিন। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কথা শেষ, এরপরের কথা হলো ওয়াফি মূসা, ওই মূসা আলাইহিস সালামের ব্যাপারেও। ইদ আরসালনাহু ইলা ফিরআউনা, যখন আমি তাকে পাঠাইলাম ফেরাউনের কাছে, বিসুলতানিম মুবিন, সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে, মুজিজা সহকারে। ফাতাওয়াল্লা বিরুকনিহি, ফেরাউন তার রোকন দ্বারা মূসা আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। ফেরাউন মূসার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো কি দিয়ে? বিরুকনি। রুকনিহি মানে তার শক্তি সামর্থ্যের উপরে ভর করে। রোকন মানে এমন খুঁটি যে খুঁটি ছাড়া মানুষ দাঁড়াইতে পারে না, এটাকে বলে রোকন। এই জন্য ইসলামের 5টা রোকন, ইমানের 6টা রোকন, সবকিছু রোকন আছে না। রোকন মানে এটা এমন খুঁটি যে খুঁটি ছেড়ে দিলে পড়ে যায়। তারপরে এমন মুরব্বী লাঠি ছাড়া দাঁড়াইতে পারে না, লাঠি যতক্ষণ মুরব্বী ততক্ষণ। এই লাঠিটা মুরব্বীর রোকন। আমরা তো 2 পায়ের উপরে দাঁড়াই, পা দুটা আমাদের রোকন। তো এই জন্য ফেরাউন তার শক্তি সামর্থ্যের উপরে ভর করে মূসার দাওয়াতকে প্রত্যাখ্যান করে। ওয়াকালা সাহিরুন আও মাজনুন, ফেরাউন বলে উঠলো মূসা হলো হয় জাদুকর অথবা পাগল। নাউযুবিল্লাহ। فأخذناه وجنوده فنبذناهم في اليم وهو مليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই ফেরাউনকে পাকড়াও করলাম, ওয়া জুনুদাহু, তার সেনাবাহিনীকে, তার সৈন্য সামন্তকেও পাকড়াও করলাম। ফানাবাযনাহুম ফিল ইয়াম্মে, সাগরের মধ্যে সবাইকে নিক্ষেপ করলাম, ডুবিয়ে দিলাম। ওয়া হুয়া মুলিম, তিরস্কৃত অবস্থায়, নিন্দিত অবস্থায়। এখানে মূসা আলাইহিস সালামের কথা শেষ। ওয়া ফি আদিন, এবার আসছে আদ জাতের কথা। আদ জাতের নবীকে
হুদ আলাইহিস সালাম, ইয আরসালনা আলাইহিমুর রিহাল আকিম, যখন আমি তাদের উপরে এক বন্দা বাতাস, ওই যে ইব্রাহিম ইসলামের স্ত্রী কইছে আজুজুন আকিম, আমি তো বন্দা, তো এই বাতাসটার নাম দিয়েছেন আল্লাহ পাক কি? আর রিহাল আকিম, বন্দা বাতাস, অশুভ বাতাস। এই বাতাস 7 দিন 8 রাত আদ জাতের উপরে প্রবাহিত হয়েছে। প্রবাহিত হওয়ার পরে পরিণতি কি হয়েছে? মা তাদারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতহু কাররামিম, যখনই তাদের উপর দিয়ে এই বাতাস প্রবাহিত হয়, তাদের সবাইকে একেবারে ধুলাবালির সাথে মিশাই দিছে। মানে এই বাতাস প্রবাহিত হওয়ার পরে ওই জনপদে কোনো বাড়ি ঘর মানুষ কিছুই আর পাওয়া যায়নি। وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين, এরপর আল্লাহ পাক বলেন কার কথা? সামুদ জাতের কথা। সামুদ জাতের নবীকে সালেহ আলাইহিস সালাম। ইয কিলা লাহুম, যখন সামুদ জাতিকে বলে দেওয়া হলো, ঘোষণা দিয়ে দেওয়া হলো, তামাত্তাউ, খাও দাও ফুর্তি করো। তামাত্তাউ মানে যা মনে চায় খাও, যা মনে চায় ফুর্তি করো, যা করো। হাত্তা হিন, কোন পর্যন্ত? না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এই নির্দিষ্ট সময়টা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, এরা যখন উটনিটাকে মেরে ফেলছে, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে 3 দিন তোমাদের সময়, 3 দিন খাও দাও ফুর্তি করো। তামাত্তাউ হাত্তা হিন, এই 3 দিন পরে নির্দিষ্ট সময় আসলে আল্লাহর গজব চলে আসবে। তোমাদের টাইম 3 দিন পৃথিবীতে, এটাকে আল্লাহ বলছেন হাত্তাহীন। আবার কেউ বলেছেন না, এই সালেহ আলাইহিস সালাম দাওয়াতের শুরু থেকেই তার জাতিকে বলছেন যে তোমরা যদি এভাবে খাওয়া দাওয়া ফুর্তি করার জীবন থাকো, তোমাদেরকে নির্দিষ্ট একটা সময় আসলে আল্লাহর আযাব পাকড়াও করবে। ফাআতাউ আন আমরি রাব্বিহিম ফাআখাযাতহুমুস সাইকাতু ওয়া হুম ইয়ানজুরুন, তারা তাদের রবের নির্দেশ অমান্য করতেই থাকলো। ফাআখাযাতহুমুস সাইকাতু, তাদেরকে প্রচন্ড কম্পন, এটার আকারটা ছিল ভূমিকম্প, জমিনের প্রচন্ড আকারের ঝাঁকুনি তাদেরকে গ্রাস করলো। ওয়া হুম ইয়ানজুরুন, এমন অবস্থায় গ্রাস করলো যে তারা তাকিয়ে আছে, লক্ষ্য করে আছে, কিন্তু কিছুই করার নেই। وَمَسْتَطَاعُوا مِنْ قِيَامٍ وَمَا كَانُوا مُنْتَصِرِينَ, কেউ তাদের পাশে এসে দাঁড়াবে, তাদেরকে সাহায্য করবে, এমন কেউ জনপদের মধ্যে খুঁজে পাওয়া যায় নাই। وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ, ইতিপূর্বে কাউমে নূহের অবস্থাও এরকম হয়েছিল। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, ওই নূহের কওম ছিল ফাসিক কওম, আল্লাহর নাফরমানকারী কওম। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আর জেনে রাখো যে আসমান তোমরা দেখো, এটাকে বানাইনাহা, আমি আল্লাহ নিজেই বানাইছি, বিআইদিন, আমার হাত দিয়ে বানাইছি। আল্লাহ বলেন এই আসমানকে আমি আমার হাত দিয়ে বানাইছি, আমি নিজেই বানাইছি। ওয়া ইন্না লামুসিউন, আবার আমি এই আসমানকে প্রশস্ত করেছি, যেখান দিয়ে যাবে ওখান দিয়ে ওই আসমান পাইবা। মনে হচ্ছে তুমি যে দিকে যেতেছো আসমানও ওই দিকে যেতেছে। আমেরিকা যাবেন, এখানেও আসমান আছে। অস্ট্রেলিয়া যাবেন, এখানেও আছে। জাপান যাবেন, এখানেও আছে। তাহলে এই আসমানকে প্রশস্ত আমি আল্লাহ নিজেই করেছি। ওয়াল আরদা ফারাশনাহা, আর এই জমিনকে বিছানার মতো বিছাই আমি দিয়েছি। ফানি'মাল মাহিদুন, কতই না উত্তম মায়ের কোলের মতো। তুমি যে জমিনের উপরে হাঁটতেছ, ফানি'মাল মাহিদুন, মনে হচ্ছে এটা তোমার দোলনা, মায়ের কোল। মাহাদুন মায়ের কোলকেও বলা হয়, দোলনাকেও বলা হয়। যে এই এত সুন্দর ভাবে তুমি বিচরণ করতেছ, এটা জমিনটাকে যদি আমি বিছানার মতো এরকম বিছিয়ে না দিতাম, তুমি জমিনের উপরে চলতে পারো। জমিন ঘুরতেছে, কিন্তু আমি তার পাচ্ছি না, আমরা বুঝতেছি না। আমরা জমিনের উপরে টেপে আরামে খাইতেছি, ঘুমাইতেছি, ঘুরতেছি, চাষাবাদ করতেছি, শ্রম করতেছি, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এটা বুঝতে দিচ্ছেন না।
ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনে, আর লক্ষ্য করে দেখো প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ জোড়া জোড়া করে বানিয়েছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা এর থেকে উপদেশ গ্রহণ করতে পারো, শিক্ষা গ্রহণ করতে পারো। ফাফিররু ইলাল্লাহ, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ বলেন, রাসূল এবার আপনি মক্কাবাসীকে সজোরে একটা ঘোষণা দেন, কঠিন ঘোষণা। এই ঘোষণা মানলে আল্লাহ তোমাদেরকে রহম করবে, না মানলে এই যে কাউমগুলোর কথা বলা হয়েছে এরকম আযাব আসতেছে। ঘোষণাটা কি হবে? ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াই আসো, আল্লাহর দিকে দ্রুত গতিতে পালিয়ে আসো। ফিররু মানে পালাও। কোন দিকে পালাইবা? ইলাল্লাহ, আল্লাহর দিকে। এর অর্থ হলো দ্রুত গতিতে আল্লাহর দিকে দৌড়াই আসো। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্য সতর্ককারী, মানে আমি তোমাদেরকে সর্বশেষবার সতর্ক করে দিচ্ছি। ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার, খবরদার আল্লাহর সাথে অন্য কোন মাবুদ নির্ধারণ করিও না, শিরিক করিও না। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, এই শিরিকের ব্যাপারে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে প্রকাশ্য সতর্ককারী। কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, এমনি ভাবে আপনার আগে যত নবী রাসূল জমিনে এসেছিলেন প্রত্যেক নবী রাসূলকে ওই জনপদের মানুষেরা সাহিরুন আও মাজনুন, হয় জাদুকর বলছে অথবা পাগল বলছে। আপনি মানুষকে ফাফিররু ইলাল্লাহ, এই দাওয়াত দিতে থাকেন। এরপরে আপনাকে পাগলও বলতে পারে, জাদুকরও বলতে পারে, কারণ যত নবী রাসূল এই দাওয়াত দিচ্ছেন সবাইকে ওই জনপদের লোকেরা হয় জাদুকর বলছে অথবা পাগল বলছে। আতাওয়াসাউ বিহি বাল হুম কাওমুন তাগুন, আতাওয়াসাউ বিহি, আপনি কি তাদেরকে উপদেশ করতেই থাকবেন? বাল হুম কাওমুন তাগুন, অথচ এই মানুষগুলা হলো সীমা লঙ্ঘনকারী কাউম। তাগুন, এরা সীমা লঙ্ঘনকারী জাতি। ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম, আপনি এদের থেকে যদি এখন মুখ ফিরিয়ে নেন আপনাকে কোনো তিরস্কৃত করা হবে না। মানে এই বেয়াদব গুলারে, এই তাগুন গুলারে আপনি আর দাওয়াত না দিলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নবীকে আল্লাহ রুখসত দিয়ে দিচ্ছে, আপনি এতদিন দাওয়াত দিচ্ছেন, বাস এদেরকে কি আর দাওয়াত দিতেই থাকবেন। আতাওয়াসাউ বিহি, অর্থাৎ দাওয়াত দিলেও আর কাজ হবে না, এগুলো আর পরিবর্তন হবে না। এজন্য আপনি যদি এখন দাওয়াত দেওয়া বন্ধ করে দেন, ফামা আনতা বিমালুম, আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না যে কেন তুমি দাওয়াত দেওয়া বন্ধ করছো। ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তবে ওই বাহিরের কাফের মুশরিক তাগুত এদেরকে আপনি দাওয়াত দেওয়ার দরকার নেই, না দিয়ে আপনি কি করেন? ওয়া যাক্কির, আপনি ঈমানদারদেরকে উপদেশ দিতে থাকেন, ঈমানদারদেরকে স্মরণ করাই দেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ এই উপদেশ, এই স্মরণ করে দেওয়া, এটা ঈমানদারদের উপকারিতা দেয়, ঈমানদাররা এর মাধ্যমে উপকৃত হয়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যুগান্তকারী কথা। এটা হলো মাকাসিদুল ইনসান, মানে আল্লাহ মানুষকে কেন বানাইছেন, মানুষ বানানোর লক্ষ্য উদ্দেশ্য কি। যেরকম মাকাসিদুল শরিয়া, এরকম এটা হলো মাকাসিদুল ইনসান, মানুষকে আল্লাহ কেন বানাইলেন, মানুষ বানানোর লক্ষ্য উদ্দেশ্য কি। তো মানুষ বানানোর, জিন বানানোর লক্ষ্য উদ্দেশ্য কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একটাই উদ্দেশ্য, এটা কি? ইবাদত। কিন্তু এখন বান্দা মনে করে তারে খেলা দেখার জন্য, খেলাধুলা নিয়ে মত্ত থাকার জন্য বানাইছে, কিন্তু আল্লাহ এটার জন্য বানান নাই। এই জন্য খেলাধুলা হারাম, এই কারণে হারাম যে এটা আল্লাহর মাকাসিদুল ইনসানের বিপরীত। এজন্য খেলাকে পেশা হিসাবে গ্রহণ করা এটা হারাম।
খেলা কোনো মানুষের, কোনো মুসলিমের কোনোদিন পেশা হইতে পারবে না। কারণ এটার জন্য সময় ব্যয় করার জন্য আল্লাহ মানুষ বানান নাই। তবে খেলাকে শারীরিক ব্যায়ামের জন্য, শরীর চর্চার জন্য, শরীরের শর্ত মেনে সাময়িক সময়ের জন্য জায়েজ। দীর্ঘ সময়ও করা যাবে না, অল্প সময় আপনি খেলাধুলা করতে পারবেন শরীরের শর্ত মেনে, শর্ত সাপেক্ষে। কিন্তু এটাকে শর্ত মেনেও আপনি পেশা হিসাবে গ্রহণ করা যাবে না। কেন যাবে না? কারণ এটা মানুষ বানানোর মাকাসেদ না। এজন্য সাহাবাই কেরাম, তাবেইনে কেরাম, তাবেইনে কেরাম, যুগে যুগে আপনি কোন ইমামদার খেলোয়াড় পাবেন না, কোন খেলোয়াড়ে পাবেন না। কারণ কোন ইমামদার, কোন সাহাবি, কোন তাবেই, কোন তাবেইন যুগে যুগে খেলাকে তাদের পেশা হিসাবে গ্রহণ করেন নাই, এটা করা হারাম। তো সুতরাং সেটা মুসলমান ও মুসলমান যেই করুক খেলা, এই পেশাদারিত্ব এটাই হারাম। এরপরে তো শরিয়ার অসংখ্য লঙ্ঘন এর মধ্যে আছেই। আবার কাফের মুশরিকের প্রতি মহব্বত, এটা কুফরি। কাফের মুশরিকের আপনি গেঞ্জি গায়ে দিয়ে হাঁটবেন, কাফের মুশরিকের পতাকা নিয়ে নিয়ে ঘুরবেন, জমি বিক্রি করে পতাকা কিনবেন, এগুলো সব কাজ কুফরি, ঈমান চলে যাবে এগুলা। কারণ কাফের মুশরিকের প্রতি যে মহব্বত, এই মহব্বতটা হওয়ার কথা ছিল আল্লাহর। আল্লাহর বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বলি উঠবে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বলি উঠবে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বললে গা জ্বলে উঠবে। কিন্তু সেগুলোর জন্য গা জ্বলে না। যখন আপনার পছন্দের খেলোয়াড়ের বিরুদ্ধে কেউ কিছু বলে, গা জ্বলি উঠছে, তার অর্থ আপনার মধ্যে কুফরি ঢুকে গেছে। আপনার পছন্দের দেশের বিরুদ্ধে কেউ কিছু বলছে, ব্রাহ্মণবাড়িয়া দেখলাম বিশাল মারামারি, ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থক, বিশাল মারামারি, পত্রিকায় দিচ্ছে, টিভিতে দেখাচ্ছে। তাহলে এই কাজটাও কুফরি। একটা বাতিল জিনিসের জন্য মুমিনে মুমিনে সংঘর্ষ, যেটা ইসলামে হারাম, নিষিদ্ধ কাজ। তো আমরা এই কথাটাই জন্য বললাম যে মানুষ তৈরির একটা মাকসাদ আছে, এই মাকসাদের বিপরীত যত কাজ, এগুলো ইসলামে সব হাত। মানে আল্লাহ মানুষকে যে উদ্দেশ্যে বানাইছেন, উদ্দেশ্যের দিকে থাকতে হবে। উদ্দেশ্য লঙ্ঘন হইলে এটা হাত। এই জন্য এবাদত লঙ্ঘন হয়, এরকম সমস্ত চাকরি হারাম। মানে আপনি এমন চাকরি করতে গেছেন নামাজ পড়তে দেয় না, এমন চাকরি করতে গেছেন জামাতে নামাজ পড়তে দেয় না, এমন চাকরি করতে গেছেন দাড়ি রাখতে দেয় না, এমন চাকরি করতে গেছেন পর্দা করতে দেয় না, এই চাকরিটাই হারাম, সেটা যত ভালো কাজ হোক। কারণ কি? ওই যে মাকসাদের বিপরীত। আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, তা আপনি ইবাদতে করতে পারবেন না কিসের চাকরি? চাকরি করব, ব্যবসা বাণিজ্য করব, খাবো, ঘুমাবো, যা করবো, টার্গেট একটা ইবাদতের। কারণ এটাই আমার বানানোর মাকসাদ, আল্লাহ আমাকে এই জন্য বানাইছে। এই মাকসাদে লঙ্ঘন হবে, সব কাজ হারাম। রাত্রে 2টা পর্যন্ত খেলা দেখছেন, উঠতে পারেন নাই, এই রাত 2টা পর্যন্ত জাগ্রত থাকায় হারাম। কারণ আপনার ওই যে ইবাদত লঙ্ঘন হয়েছে, মাকসাদ লঙ্ঘন হয়েছে। এই নীতিমালা জানলে দেখবেন যে কয়েক হাজার মাসালা এখান থেকে বের করতে পারবেন, যে আমার এবাদতে, আল্লাহর এবাদতে বিঘ্ন করতেছে কিনা। যেটাই বিঘ্ন করবে এটা হারাম, যেটা বিঘ্ন করবে এটাই হারাম। মা উরিদু, আমরা 3-4টা আয়াত আছে, এটা শেষ করে সূরা শেষ করে দিচ্ছি। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন, আমি তো তাদের কাছে কোনো রিজিক চাই নাই। ওয়া মা উরিদু আন ইউতিমুন, তারা আমাকে খাওয়াবে, এটাও তো আমি চাই নাই। এই কথাটা 2টা হইতে পারে, একটা আল্লাহর পক্ষ থেকেও হইতে পারে, আর একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও হইতে পারে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলতে চাচ্ছেন যে আমি তো বান্দার কাছে কিছু চাই না, বান্দার কাছে চাই কি? ইবাদত। তাকে তো বানাইছি ইবাদতের জন্য, আর কিছু তো আমি তার কাছে চাই না। আরেকটা হলো নবীকে আল্লাহ বলছেন যে যারা দুনিয়াদারির জন্য, যারা কবি, যারা এরকম জাদুকর, তারা তো টাকার বিনিময়ে বা সম্পদের বিনিময়ে, দুনিয়ার কিছুর বিনিময়ে সব কাজ করে। আমি যে তোমাদেরকে দাওয়াত দিই, এটার বিনিময়ে তো আমি তোমাদের কাছে কিছু কামনা করি না। মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তো তাদের কাছ থেকে কোনো রিজিক আশা করি না। ওয়া মা উরিদু আন ইউতিমুন, তারা আমাকে খাওয়াবে, এটাও আমি তাদের কাছ থেকে চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আর রাজ্জাক, তিনি হলেন মহান রিজিক দাতা। খালি রিজিক দাতা না, যুল কুওয়াতিল মাতিন, অত্যন্ত দৃঢ় শক্তিশালী রিজিক দাতা। فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم
ফালা ইস্তাজিলুন, যারা জুলুম করতেছে তাদের পরিণতি অবশ্যই তাদের পূর্ববর্তীদের পরিণতির মতোই হবে। ফালা ইস্তাজিলুন, তারা তাড়াহুড়া যেন না করে। ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিন ইয়াউমিহিমুল্লাযী ইউআদুন, ওই দিনটা যে দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে, ওই কিয়ামতের দিন, ফাওয়াইলুন, তাদের জন্য ধ্বংস অনিবার্য, তাদের দুর্ভোগ কাদের জন্য? লিল্লাযীনা কাফারু, যে মানুষগুলা কুফরি করে, এদের জন্য কিয়ামতের দিন, আখিরাতের দিনে ধ্বংস অনিবার্য। এই কথাটা বলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি শেষ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমকে জানার, বুঝার, কোরআনে কারীমের আলোকে আমল করার তৌফিক দান করুন। কোরআনে কারীমকে আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের শাফাআতকারী বানিয়ে দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালাম।